মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে স্বাস্থ্য ক্ষেত্রে শেখ হাসিনা, ব্যক্তিও শেখ হাসিনা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছি, সবকিছু যেমন ছাপিয়ে দিয়েছেন, তেমনি সর্বোপরি মহামারীর কোভিডেও যে ছাপিয়ে দিয়েছেন। শুধু না, উনি প্রথম সারির যোদ্ধার আইসোলেশন, অক্সিজেন থেকে শুরু করে ভ্যাকসিন থেকে নিশ্চিত করেছেন প্রত্যেকটি লক্ষ্যে। এই মানবিকতার ধারা থেকে আমি আপনাকে একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার। মানবিক মূল্যবোধের কথাটা তুলতে তুলতে আমার মনে পড়ে গেল গত 24শে জুন আমাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বেগম খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতাল থেকে নাকি অ্যাম্বুলেন্স পায়নি, তাকে নাকি ইনজেকশন দেওয়া হয়নি। আমি ওনার কাছে আর কিছু জানতে চাইনি। ওনারা আমাকে বলেছিলেন একটা জুম মিটিংয়ে যেতে, আমি স্থায়ী কমিটি মিটিংয়ে ছিলাম বলে যেতে পারিনি। আমি দুঃখিত একজন রোগীকে অ্যাম্বুলেন্স না দেওয়ার জন্যে। আমি তাদের বলেছি প্রয়োজনে আপনারা লিখে পাঠান, আমরা তদন্ত করব। কিন্তু মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমি 21শে আগস্টে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক না হওয়া সত্ত্বেও সেখানে কাজে গিয়েছিলাম। কেন? আমি 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে ঢাকা মেডিকেল কলেজে এসেছিলাম। আমি খুব ছোট্ট করেই বলবো, কারণ আমাদের অনেক সময় কম থাকে, অনেকেই আছেন। মাননীয় স্পিকার, আমার খুব কষ্ট লাগে। আমি আইভি চাচিকে নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরেছি। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউর অবস্থা বেহাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমি আইভি চাচিকে নিতে পারিনি, সেখানে নাকি নিয়ম নাই। তারপরে আমাকে যখন খবর দিল যে একটা আইসিইউ পাওয়া গেছে সিএমএইচে, আমি সিএমএইচের দিকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছি। আমি জাহাঙ্গীর গেটে আসার সঙ্গে সঙ্গে আমি 1 ঘন্টা আমি জাহাঙ্গীর গেটে ছিলাম। মাত্র কয়েক কদম গেলে বেগম খালেদা জিয়ার বাসা, তার কানে পৌঁছায় নাই। তখন মানবিকতা কোথায় ছিল আমি সাংবাদিকদের বলতে চাই এবং সব দেশবাসীকে জানাতে চাই। মাননীয় স্পিকার, আমি খুব কষ্ট পেয়েছিলাম, অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। তার কারণ একটা আছে মাননীয় স্পিকার। 1 ঘন্টা পরে যখন আমাদের অনুমতি দেওয়া হলো, আমি অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেলাম আইসিইউর গেটে। আমি ওইখানে থেকেও দেখলাম আমাদের প্রায় ওইখানেও 1 ঘন্টা সময় লেগেছে আইসিইউর দরজা খুলতে। আমি অনেক চিন্তায় পড়েছিলাম। তার একটা কারণ ছিল, আমি অক্সিজেন নিয়ে, একটা মাত্র অক্সিজেন সিলিন্ডার ছিল ঢাকা মেডিকেল কলেজে। আমি ওইটা নিয়েই আমি অ্যাম্বুলেন্সে করে ওনার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ যেমনিভাবে আমাদের মেডিকেল সায়েন্সে করতে করতে আমি কিন্তু সেইখানে গেছি। আমি চিন্তা অন্য কাউকে করতে দিই নাই। আমি চিন্তায় পড়েছিলাম, এই অক্সিজেন যদি শেষ হয়ে যায় তাহলে কি করে আমি তাকে বাঁচিয়ে রাখবো। সেদিন কারো মানবিকতা হয়নি মাননীয় স্পিকার। অনেক কষ্ট পেয়েছি যখন মানবিক মূল্যবোধের কথা বলে এখনকার রাজনীতি, এই বিএনপি জামাতের সংশ্লিষ্ট যারা থাকেন, তারা যখন সাংবাদিকরাও আমাকে প্রশ্ন করে মানবিকতার, আমি মনে অনেক কষ্ট পাই মাননীয় স্পিকার।